তোর আব্বা তোর সাথে কথা কয়? তাদের বাবা নামক বটবৃক্ষটা তাদের মাথার উপর আর ছায়া দেয় না। সে আজ বড় স্বার্থপর। আর মা, সেও জীবন চলার জন্য তাদের থেকে অনেক দূরে। হ্যাঁ, নিশ্চয়ই এরা কারো না কারো একজনের আশ্রয় আছে। তারা এখন আছে তাদের নানির আশ্রয়। তারও বয়স প্রায় 70 ছুঁই। তারও কেউ নেই। এরা চলছে স্রষ্টার হয়তোবা একটা অপার মহিমায়। এরা কেউ জানে না এদের বাবা কোথায় আছে। স্বেচ্ছায় সজ্ঞানে এদের বাবা আজ এদের থেকে নিরুদ্দেশ। ঈদ বলেন কিংবা কোনো আনন্দ অনুষ্ঠান বলেন, এরা বাবার কোনো খোঁজখবর জানে না। পেটের তাগিদে এদের মা আজ ঢাকায় পোশাক শ্রমিক। এদেরকে কেউ ঘুম পাড়ানি মাসে বেশি বলে ঘুম পাড়িয়ে দেয় না। এদের গোসলটা, আমি বললাম যে তোদেরকে নিয়ে একটা ভিডিও করব। ওরা নিজেরাই নিজেদের গোসলটা সেরে আসলো। কেউ ওদেরকে গোসল করিয়ে দেয় না। খাবারটা ওরা নিজের হাতেই খায়। কেউ ওদের খাবার প্লেটে বাড়িয়ে দেয় না। ছোট্ট এই বাচ্চাটা, সে নিজের খাবার নিজেই খায়। মাছ দিয়ে ভাত খেলেও মাছের কাঁটা নিজেই বেছে খায়। এদের গায়ে ধুলো ময়লা লেগে থাকলেও কেউ ধুলো ঝেড়ে দিয়ে তাদেরকে কোলে উঠিয়ে নেয় না। এটাই জীবনের কঠিন বাস্তবতা। রোদ বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীত, সে শীতেও তারা থাকে অবহেলায়, অযত্নে, অভুক্ত। কিভাবে চলছে আমরা আমাদের এই মানব চক্ষু দিয়ে, মানব মন দিয়ে সেটাকে বের করার ক্ষমতা আমাদের নেই। এরা বেঁচে আছে স্রষ্টার দয়ায়। আরমান, ভাত খাইছিস কি দিয়ে সকালে? ভাত খাসনি সকালে? কি দিয়ে ভাত খাইছিস? মাছ দিয়ে? একা একা খাইছিস? কেউ খাওয়াই দেয়নি? মাছের কাঁটা বাছতে পারিস? কাঁটা সহ ভাত খাস? হ্যাঁ আব্দুল্লাহ, গোসল করছিস তোরা? গোসল করাই কি দেয়? কি হেলা গোসল করিস না? তো নানি থাকলে নানি গোসল করাই দেয়। তোর আব্বাক দেখলে তুই চিনবু? হ্যাঁ, তোর আব্বা কই গেছে জানিস? হ্যাঁ, তোর আব্বা তো বিস্কুট কিনে দেয় না? তোর আব্বাক দেখিস নাই? তোর আব্বা তো কোলে নেয় না? আরে হ্যাঁ, একলা একলা নিন পারিস? তো নানি নিন পারে দেয় না তো? আব্দুল্লাহ, কেমনে নিন পারে? একলাই নিন আসে না? ও এক তো কায়ু ওই ঘুম পাড়ানি মাসে বেশি গানও করাতে না নয়? কাপড় চোপড় হেলা পরে, তাই না? একলা পেন করে পায়, শাড়ো কাটতে পায় না?